সচিবালয়ে কেন যেতে হলো? এটার পিছনে কী ছিল? যে উপদেষ্টারা ৯ ঘন্টার মতো অবশ্যই সচিবালয়ে ঘেরাও কিংবা সচিবালয়ের ভিতরেও আপনি যে প্রশ্ন করেছেন এটি তো গত প্রায় ধরেন ৪৮ ঘন্টা যাবৎ বাংলাদেশে বা ৭২ ঘন্টা ৬০ ঘন্টা ৭২ ঘন্টা যাবৎ এই বিষয়টিগুলো আলোচিত হচ্ছে। আপনি বলেন যে জাতি যখন দুর্যোগ দুর্বিপাকে, দেশ যখন ক্ষতিগ্রস্ত, সেই সময় কতিপয় স্বার্থান্বেষী মহল সচিবালয়ে কেন যেতে হলো? এটার পিছনে কী ছিল? এবং এখানে ওনাদেরকে আটকিয়ে রেখে কী ফয়দা হাসিল করতে চাচ্ছিলেন? এগুলো যে ষড়যন্ত্র, এটি বলে দিতে হয় না। এটি যার একটু বিচার বুদ্ধি আছে সে নিজেই বুঝতে পারে। ঘোলা পানিতে মাছ শিকার বাংলায় একটা কথা আছে। এটি এই মাইলস্টোনের ইস্যুটাকে ইস্যু করে, মাইলস্টোনের ইস্যু এক ধরনের ইস্যু, আর ওনারা যে ইস্যুতে মাঠে নেমেছিলেন সেটা ছিল একটা ভিন্ন ইস্যু। আদতে মাইলস্টোনের মানুষের পাশে দাঁড়ানো, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো, সেটি হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেটি নিয়ে অরাজকতা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়ার অপচেষ্টা, এটা ষড়যন্ত্রের অংশ। এবং যারা বাংলাদেশকে গণতন্ত্রে ফিরে আসুক চায় না, এটা তাদের কাজ। যারা গণতন্ত্রকে দূরে রাখতে চায় এবং আরও সুদূর পরাহত করতে চায়, সেই ষড়যন্ত্রকারীদের অংশ। তবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আহ্বান জানিয়েছেন গতকালকে এবং পরশুদিন যে এই পরিস্থিতিতে সুযোগ নেওয়ার চেষ্টা করেন না। আসেন সবাই একসাথে এক ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, দেশের মানুষের পাশে দাঁড়াই, গণতন্ত্র ফিরিয়ে আনি, সেই লক্ষ্যে সবাই কাজ করি।